সুন্দর দৃশ্য আঁকানোর জন্য প্রয়োজন সহজ কৌশল। শুরুতেই আমি একটা সোজা এরকম দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমি একটা ঘর আঁকবো। ঘর আঁকানোর জন্য এভাবে সোজা দাগ দিয়ে নেব এবং এই সাইডেও আমরা দুটো দাগ দিয়ে নেব। এই হয়ে গেল আমাদের একটা ঘরের চালি উপর দিকে। এবার যোগ করে দিলাম, এই সাইডটার একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়া শেষ, আমরা দাগটি ডাবল করে নিলাম। এরপর আমি ঘরের খুঁটি দিব। খুঁটি দেওয়ার জন্য আমি এভাবে 3টি দাগ টেনে নেব। এই আমাদের 3টি দাগ টেনে নেওয়া শেষ। এবার আমি এগুলো যোগ করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের যোগ করাও শেষ। এবার আমি ঘরের দরজাগুলো আঁকবো। এইভাবে সোজা দাগ দিয়ে দরজাগুলো আমি এঁকে নিলাম। আমরা একটি ঘরে দুটো করে দরজা আঁকবো। এবার আমি ঘরের মড়িটা দিয়ে দিব। আমাদের ঘরের মড়ি দেওয়া এভাবে নিচের দিকে টান দিলেই হয়ে যাচ্ছে ঘরের মড়ি। এবার আমি ঘরের দরজাগুলো একটু কালো করে নেব, একটু গাঢ় করে নেব। গাঢ়টা একটু পাকা করে দেবো যাতে একটু ঘরটার একটু যাতে রিয়েল লাগে। আমাদের দরজা আঁকানো শেষ। তো এবার আমি বাড়ির পিছনে আরেকটা বাড়ি আঁকবো। এই জন্য এইভাবে দাগ দিয়ে দিলাম, সেম আগের বাড়িটার মতো করেই। আমাদের ঘরের চালে আঁকানো শেষ। এবার আমি ঘরের খুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো খুঁটি দিয়ে দিলাম এবং খুঁটিগুলো যোগ করে দিলাম। এবার আমি দরজা আঁকতেছি, দরজা আঁকানো শেষ। এবার আমি ঘরের বড়িগুলো দিয়ে দিব। বড়ি দেওয়াও আমাদের শেষ। এবার আমি ঘরের দরজাটা একটু এভাবে গাঢ় করে দিয়ে দিচ্ছি। অবশেষে আমাদের দুটো ঘর আঁকানো হয়ে গেল। এবার আমরা ওই দুটো ঘরের পিছনে একটা গাছ আঁকবো, যার জন্য আমরা টানবে মাঝখানে দুটো ইংরেজি লেটার ভিয়ের মতো করে দুটো ভিকে দিয়েছি। এবার আমরা এইভাবে ঘুচি দিয়ে গাছের পাতাগুলো দিয়ে দিব। ওরা ঘুচি দিলে এরকম অনেক সুন্দর গাছের পাতা হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে এরকম ঘুচি করে দিলে। ঘুচিটা একদম সহজ পদ্ধতি, তোমরা সকলেই পারবা এরকম করে ঘুচি দিতে। আমার গাছ আঁকাটাও শেষ। এবার আমি বাড়ির পাশে একটা ফলের পালা আঁকবো, যার জন্য দুটো দাগ টেনে দিলাম। এবার ইংরেজি অক্ষর ইউ এর মতো করে উল্টা বড় একটা ইউ আঁকলাম এবং ইউ এর নিচে এভাবে ত্রিকোণাকার ঘুচি দিয়ে দিলাম। পরের গায়ে দুটো এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিলাম। এবার আমি বাড়ির পিছনে একটা ঝোপঝাড় আঁকবো, যার জন্য এইভাবে ঘুচি দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে বাড়ির পিছনে সুন্দর একটা ঝুপড়ি আঁকানো শেষ। এবার ঘরের সামনে দিয়ে আমি রাস্তায় আঁকবো, যার জন্য এভাবে ঘুচি করে দাগ দিয়ে দিচ্ছি। ঘরের সব দরজাগুলো থেকেই একটা রাস্তায় আমি যোগ করে দিব। এইভাবে আমি ঘুচি দাগ টেনে নিচ্ছি। এবার দূরে থেকে এইভাবে ঘুচি দাগ টেনে এইভাবে যোগ করে দিলাম। এবার এই পাশের ঘুচিটা একদম এই সাইডের নিচের দাগের সঙ্গে লাগিয়ে দিব। আর এই হয়ে গেল সুন্দর একটি রাস্তা। এবার আমি রাস্তার পাশে একটি কাঠের বেড়া আঁকবো, যার জন্য এভাবে লম্বা দাগ টেনে নিচ্ছি। 3টে দাগ টেনে নিলাম লম্বা দিকে। এবার আমি পাতাল দিকে দাগ টেনে দেবো। পাতাল দিকে দাগ টেনে কয়েকটা দাগ টেনে দেওয়া শেষে আমাদের হয়ে যাবে সুন্দর একটি কাঠের বেড়া। এই কাঠের বেড়াগুলো রাস্তার পাশে দিলে দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। আমার কাঠের বেড়া আঁকানো শেষ। তো এবার আমি দিয়ে নেব রাস্তার পাশে একটি পুকুরের জন্য এভাবে ঢেউ করে এঁকে দিলেই হয়ে যাচ্ছে আমাদের পুকুরটি। এবার আমি পুকুরের পার্টগুলো ডাবল করে দেব। এইভাবে ডাবল করে দিলেই হয়ে যাচ্ছে সুন্দর একটি রিয়েল পুকুর। এবার বাড়ির পাশে একটা নারকেল গাছ আঁকবো, যার জন্য এইভাবে লম্বা করে এনে নিচের দিকে একটু বাঁকা করে দুটো দাগ টেনে নিলাম। এবার দুটো দাগের মাঝে এভাবে ডোরা কেটে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের নারকেল গাছের ভরিটা। এবার পাতার অংশগুলো আমরা লম্বা করে দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়া শেষে আমরা এভাবে ঘুচি করে পাতাগুলো দিয়ে দেব। এ হয়ে যাচ্ছে আমাদের সুন্দর নারকেল গাছের সহজ পাতার কৌশল। এইভাবে পাতাগুলো দিলে নারকেল গাছটা দেখতে অনেক সুন্দর হয়, পাতাগুলো দিতেও সহজ হয়। ইতোমধ্যে আমার গাছ আঁকানো শেষ। এবার আমি গাছের গোড়ায় ছোট কয়েকটা ঘাস এঁকে নেব। আমার ঘাস এঁকে নেওয়াও শেষ। এবার আমি আরেকটা ঘর আঁকবো। এখানে ঘর আঁকানোর জন্য আমি ঘরের চালিটা দিয়ে দিলাম আগের মতো করেই। এবার খুঁটিগুলো দিচ্ছি, খুঁটিগুলো যোগ করে দিলাম একে অপরের সাথে। এবার আরেকটি দরজা দিয়ে দিলাম, ঘরের বড়িটাও দিলাম। আমি বাড়ির পাশে আরেকটা গাছ আঁকবো, এই জন্য ভিয়ে এঁকে নিলাম। এবার ভিড় সাইডে দুটো লম্বা দাগ দিয়ে আমি আবারও সেই ঘুচিভাবে পাতা দেওয়া শুরু করলাম। এভাবে ঘুচি করে পাতা দিয়ে আমার গাছ আঁকানোটা শেষ করলাম। নিচে কয়েকটা ছোট ঘাস দিয়ে দিলাম। আমি এখানে আবার সেই ঘুচি করে সেই ঝোপঝাড়গুলো দিয়ে নিচ্ছি।
ঝোপঝাড় আঁকানো শেষ। এবার এই পাশে আমি কয়েকটা আকাশে পাখি এঁকে দিচ্ছি যেন আকাশটা খালি না মনে হয়। এবার এই সাইডের পাশে আমি কয়েকটা ঘাসের চারা আঁকবো, এই জন্য আমি এইভাবে ছোটো ছোটো বাঁকা বাঁকা করে দাগ দিয়ে ঘাসের চারাগুলো এঁকে নিচ্ছি। এইভাবে চারাগুলো দিলে অনেক সুন্দর লাগে। আমার এই দৃশ্য আঁকানোটা তাদের জন্য যারা আসলে আঁকতে পারো, কিন্তু বলো আমরা পুরো ফ্রেমটা পুরোপুরি ভরাতে পারি না, বা আঁকছি কিন্তু আঁকানোর পুরো ফ্রেমটা ফাঁকা পড়ে আছে, এমন তাদের জন্য এরকমভাবে তোমরাও আঁকতে পারো। আমার মতো এরকম হিজিবিজি এঁকে দিয়ে তোমরাও ফ্রেমটা ভরিয়ে দিতে পারো। এক সময় আমিও তোমাদের মতো এরকম ভেঙে ছিলাম, কিছু আঁকতে পারতাম না। তারপর আস্তে আস্তে হাবি যাবি এই সেই আঁকি। তারপরে আস্তে আস্তে এইভাবে শিখে গেছি, তোমরাও শিখে যাবে অবশ্য। এগুলো কঠিন এমন কোনো কিছু না, তোমরা দেখলেই পারবা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজে শেষ করে ফেলেছি। চলো এবার এই পুকুরে কয়েকটা পদ্ম ফুল দিয়ে দিই, এভাবে ইয়ের মতো বাঁকা করে দিয়ে মাঝখানে একটা পাতা দিলেই হয়ে যাচ্ছে আমাদের পদ্ম ফুলগুলো। আর পাতাগুলো, পদ্ম ফুলের নিচের পাতাগুলো আমরা একদম গোলাপ শেপ করে দিব, তাহলে আমাদের পাতাগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই হয়ে যাচ্ছে আমাদের একটা সুন্দর পদ্ম পুকুর। আমার পদ্ম পুকুরে পদ্ম আঁকানো শেষ। এবার আমি পদ্ম পুকুরে পানির ঢেউগুলো দেওয়া হয়ে গেলেই আমাদের দৃশ্যটা রেডি। আর এটা হচ্ছে রং করার পর ফাইনাল লুক।